গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালটা আপনাদের শুরু করছি আমাদের শান্তিমাতা হরিচাঁদ বাবার দর্শন দিয়ে। যাই হোক, এই ব্লগটা পুরোপুরি হচ্ছে আমার বাড়ির কালী পুজো নিয়ে। তো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ কালী পুজোর আমাদের নিয়ম ছিল যে সকালবেলা উঠে দুব্য ঘাসের জল মায়ের পুজোর কাজে ব্যবহার করা হবে। তো যাই হোক, আমার বাড়িটা অশোকনগরের দিকে। সকালবেলা উঠে পড়েছি যে না, এই জিনিসটা মিস করা যাবে না। সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাক, এগুলো সব হয়তো কলকাতার বুকে শুনতে না পেলেও সেরকম আমি আমার গ্রামের বাড়িতে শুনতে পাবো। তো যাই হোক, মেয়েরা মিলে আর মেয়েদের সাথে আমি, মামিমা সবাই মিলে দুব্য ঘাসের জল আনার জন্য বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন, দেখছি যে কোথায় কোথায় আছে, ঘাসের ওপরে আছে কিনা দুব্য ঘাসের জল। এই করে অনেকটা রাস্তা হাঁটতে 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 শেষমেশ আমরা ঠিক করলাম একটু ভিতর দিকে যাব, মানে একটু ভিতর দিকে যেখানে দুব্য অনেক পাওয়া যাবে, মাঠের দিকে। তো দেখতেই পাচ্ছেন যে সরু মাটির রাস্তার ভেতর দিয়ে আমরা চলা শুরু করেছি। চারিপাশে কলা বাগান। আমি মায়া এদিক দিয়ে ওদিকে চেষ্টা করছে যে দুব্য ঘাসের জল আছে কিনা। তারপর লম্বু গাছের মাঝখান দিয়ে যাচ্ছি মাঠের ভেতর। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, চারিপাশে কত সুন্দর পাখিরা ডাকছে, কত সুন্দর লম্বু আছে চারিদিকটা ঘেরা, ভেতরটা পুরো অন্ধকার। মানে এত সুন্দর দেখতে লাগছিল যে মুখে বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, দেখুন রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখুন কত সুন্দর পরিবেশটা, এত সুন্দর লাগছিল যে সবাই মাঠের মাঝখানে দুব্য ঘাসের জল তোলার জন্য আমরা বসে গিয়েছিলাম। দেখুন কতটা পরিমাণে জল উঠছে, মানে এরকমভাবে যে দুব্য ঘাসের জলও মানে এরকম একটা দিন আসবে, আমি মানে খুবই আনন্দিত ছিলাম। দেখতে পাচ্ছেন মেয়েরা দুব্য ঘাসের জল তুলছে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, অনেকটাই জল হয়েছিল, তাও আর কি ভাবছিলাম যে যদি কম হয়ে যায় সেই জন্য যাই হোক দুব্য ঘাসের জল তুলে আমরা বাড়ির পথে রওনা দিলাম। কারণ বাড়িতে প্রচুর কাজ, পুজোর দিন বলে কথা, তো বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না। তো দেখতেই পাচ্ছেন বাড়িটা আমার অশোকনগরে, আর কতটা জল জমেছে দেখুন, কতটা দুব্য ঘাসের জল জমেছে। তো বাড়িতে যখন যাই, সত্যি কথা এই ছোট ছোট জিনিসগুলো মানে আমি একদমই মিস করতে চাই না, যাতে এগুলোকে আমি ফিল করতে পারি। কাকিমারা জিজ্ঞেস করছিল তো আমরা সবার সাথেই কথা বলছিলাম। মানে রাস্তাটা মানে এতটাই সুন্দর, মানে কাঁচা মাটির উপর দিয়ে হেঁটে যাওয়া দারুণ ফিল হচ্ছিল। তো যাই হোক, আমি মেয়ে কাউকে আনিনি, ওরা বাড়িতে ঘুমাচ্ছিল। তো বাড়ি গিয়ে পৌঁছে মেয়েকে আগে সকাল সকাল একটু ছাতু গুলে খাইয়ে দিলাম, কারণ কখন ঘুম থেকে উঠবে, কখন খাওয়া হবে পুজোর বাড়ি। তো পরবর্তী ব্লগটা পরের ভিডিওতে আসবে। তো আশা করছি সবাই সকলের সাথে থাকবেন। গুড মর্নিং। দেখুন মেয়েকে খাইয়ে দিচ্ছে ঘুমের মধ্যেই, কিচ্ছু করার নেই, কারণ কখন খাওয়া দাওয়া ঠিকঠাক মতো